নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ ইসলামের বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আর এই অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আসুন তার সঙ্গে আলাপ করে দিই। তিনি হযরত মোহাম্মদ তো বটেই, সে সঙ্গে হযরত আলী এবং হযরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, হিউম্যান রাইটস কাউন্সিলের অল ইন্ডিয়া সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান, সেই সঙ্গে রাজ্য কমিটির চেয়ারম্যান, অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ভাইস চেয়ারম্যান, হাওড়া জেলার বাগনানের খাজুরটির খানকা শরীফের পীর ও মুর্শেদ, ভারত গৌরব সম্মানে ভূষিত সৈয়দ সাতেফ আলী আল কাদেরি। কাদেরি সাহেবকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কাদেরি সাহেব, গত 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার এই দিনেই রক্তাক্ত হয়েছিল উপত্যকা। জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন 49 জন ভারতীয় সেনা জওয়ান। তাদের স্মৃতির উদ্দেশ্যে 23শে ফেব্রুয়ারি বাগনান রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এক মহা শোক সভার আয়োজন করা হয়েছিল খানকা এ কাদেরিয়া এ হুসেনিয়ার তরফে। সেই অনুষ্ঠানে বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন, আবার অনেক মানুষই আসতে পারেননি। জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ জানতে চান পুলওয়ামার এই জঙ্গি হামলা নিয়ে আপনার বার্তা। সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। এবং কাশ্মীরের পুলওয়ামাতে যে জঙ্গি হামলা হলো এবং সেই হামলায় ভারতের বীর সেনারা তাদের প্রাণের বলিদান দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের পরিবারকে খানকা শরীফের তরফ থেকে আমরা আন্তরিক সমবেদনা জানাই এবং সেই শহীদার প্রতি তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা আল্লাহ ভগবান ঈশ্বর, আপনি যে নামেই ডাকুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আন্তরিক ফরিয়াদ করি। এবারে আপনি আমার রিয়াকশনটা জানতে চাইছেন যে আমার রিয়াকশনটা কি, এই যে পুলওয়ামা হামলা যে হলো, সেখানে জঙ্গি হামলা হলো, সেখানে আমার রিয়াকশনটা কি। দেখুন, আমার রিয়াকশন নতুন করে বলার কিছু নেই। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা, যেখানে মানব বোমা নিয়ে, অস্ত্র নিয়ে, যেখানে বিস্ফোরক নিয়ে প্রবেশ করলো গাড়ি নিয়ে এবং বাসের সঙ্গে ধাক্কা হলো, ইম্প্যাক্ট হলো এবং তারপরে যা ঘটনা ঘটলো নতুন করে আর ব্যাখ্যা করার কিছু নেই। তো এতে করে এই জায়গায় তো কোনো মানুষ দাঁড়িয়ে তো আর এর পক্ষে বলার কোনো প্রশ্নই নেই। সুতরাং আপনি খুব ভালো করেই জানেন আমাদের খানকা শরীফের তরফ থেকে যে আমরা যেভাবে এই ঘটনাটাকে নিন্দা করছি, এবং শুধু এই ঘটনাটা নয়, বিগত দিনে যত নাশকতামূলক ক্রিয়াকলাপ হয়েছে উগ্রপন্থীর দ্বারায়, বিগত দিনে যত হামলা হয়েছে এবং এই সমস্ত হামলায় যত বীর সেনারা শাহাদাত বরণ করেছেন, এবং শুধু সেনা নয়, যত সাধারণ মানুষও শহীদ হয়েছেন এই রকম ধরনের হত্যাকাণ্ডে, আমরা এই ধরনের প্রত্যেকটা ঘটনাকে আমরা খানকা শরীফের তরফ থেকে নিন্দা করেছি এবং আমরা এই ধরনের ক্রিয়াকলাপকে নিন্দা করি বলেই আজকেও কিন্তু আমরা কোনো না কোনোভাবে একটা টার্গেটের মুখে আছি। এটাও কিন্তু আমাদেরকে প্রত্যেককে কিন্তু এক কথায় স্বীকার করতে হবে। কারণ বিগত দিনে আমার ওপরেও বহু রকম হামলা হয়েছে, অ্যাটাক হয়েছে, আপনারা খবরও করেছেন, নিউজও করেছেন। এখন আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, যে গতকাল 23 তারিখে আমরা এই মহাশোক সভার আয়োজন করেছিলাম বাগনান রেল টিকিট কাউন্টারের সামনে, এবং সেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এসে জমায়েত হয়েছিলেন, হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ, এবং সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ক্যাটাগরির মানুষ এসে উপস্থিত হয়েছিলেন। রামকৃষ্ণ মিশন থেকে, রামকৃষ্ণ আশ্রম থেকেও এসেছিলেন স্বামীজি, এবং এলাকার বিধায়ক ছিলেন, এবং আরও অনেক বহু বিশিষ্ট ব্যক্তিরা ওখানে উপস্থিত ছিলেন। এই সভার মধ্য দিয়ে আমরা মূলত একটাই বার্তা দিতে চাই যে এই ধরনের নাশকতামূলক ক্রিয়াকলাপ যারা করে বেড়ায়, তাদের প্র্যাকটিক্যালি, সে কোন ধর্মের, সে কোন জাতের, তার নাম কি, সে কেমন দেখতে, সে কি পোশাক পরে আছে, তার মাথায় তিলক আছে না, তার শরীরে গেরুয়া পোশাক আছে না, তার মাথায় টুপি আছে, সেটা কোনো ফ্যাক্টর নয়। সে একটা অপরাধী এবং সেই অপরাধীর বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার সেই ব্যবস্থা যেন আমাদের সরকার নেয়, এই দাবি কিন্তু এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা রেখেছি। এবং আপনারা দেখছেন যে যারা এসেছেন এই সভায় বিশিষ্টজনেরা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শহীদের ছবির প্রতি তারা মাল্যদান করছেন এবং অনুষ্ঠানে
বিভিন্ন স্কলাররা ছিলেন, তারা তাদের বক্তব্য পেশ করেছেন। এবং শুধু তাই নয়, ওখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে বর্তমান যা দেশের আমাদের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের চলার পথ কি হবে, আমাদের চলার তরিকা কি হবে, আমরা কি পথ অনুসরণ করে চলব, আমরা কি সিস্টেম অবলম্বন করে চলব, সে সমস্ত নিয়ে ওখানে আলাপ আলোচনা হয়েছে। এখন ছবিটা দেখছেন, ওখানে নীরবতা পালন হচ্ছে এবং তারপরে বিভিন্ন বক্তারা তারা তাদের বক্তব্য রেখেছেন। সুতরাং সব কিছু এক জায়গা করে আমি এতটুকুই বলবো যে এই ঘটনাটা অত্যন্ত জঘন্য ঘটনা, অত্যন্ত জঘন্য ঘটনা, নিন্দনীয় ঘটনা। এই ঘটনাকে তো আমরা সবাই নিন্দা করছি এবং এই মহা শোক সভার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে যারা এই ধরনের নাশকতামূলক ক্রিয়াকলাপ করছে, সে কোন ধর্মের কি নাম সেটা ফ্যাক্টর নয়, তার প্র্যাকটিক্যালি কোনো ধর্ম হতে পারে না। কারণ তার নাম যদি সাপোজ কোনো মুসলিম ব্যক্তির নামের সঙ্গে হয়, তার মানে তাকে আমি ইসলামের সঙ্গে জুড়ে দেব, সেটাও হতে পারে না। যদি তার নাম কোনো হিন্দু ব্যক্তির নামের সঙ্গে হয়, তাকে আমি সনাতন ধর্মের সঙ্গে জুড়ে দেব, সেটাও হতে পারে না। তার কোনো ধর্ম হয় না, তার কোনো জাত হয় না, সে কোনো গোত্রের হতে পারে না। এটাই কিন্তু মূলত আমাদের ওই সভা থেকে মেসেজ ছিল এবং বহু মানুষ ওই সভায় এসে জমায়েত হয়েছেন, আপনি দেখছেন। এবং এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, এই মুহূর্তে বই বিনিময়, হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি বই বিনিময় বলতে ওটা স্বামীজি যিনি এসেছিলেন, ওই স্বামীজি উনি আমাকে একটি গীতা উপহার দিলেন এবং আমি উনাকে ইন রিটার্ন পবিত্র আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ উনাকে আমি উপহার দিলাম। এখানে একটা বিষয় প্রশ্ন, এই যে শ্রীমদ্ ভগবত গীতা এবং পবিত্র কোরআন, এইটা যে বিনিময় হলো আপনার এবং স্বামী মধু মহারাজের মধ্যে, ঠিক ঠিক ঠিক, এটাও কি কোন একটা মেসেজ দিতে চেয়েছেন এর মাধ্যমে? না, দেখুন, এটা তো খুব সিম্পল ব্যাপার। মেসেজ তো আমরা অবশ্যই একটা দিতে চেয়েছি। তার কারণ হচ্ছে কি, যে আমার ধর্ম শুধু এটা শেখায় না যে আমি আমার ধর্মকে সম্মান করব। আমার ধর্ম আমাকে এটা শেখায় যে আমি আমার ধর্মকে ইজ্জত করার সঙ্গে সঙ্গে, মানার সঙ্গে সঙ্গে, আমি আমার ধর্মকে সম্মান জানানোর সঙ্গে সঙ্গে আমাকে অপর ধর্মকেও সম্মান জানাতে হবে। এটা আমার ধর্মগ্রন্থের মধ্যে বলা রয়েছে। আমার ধর্মগ্রন্থের মধ্যেই বলা রয়েছে যে কোরআন শরীফ আমি ওনাকে উপহার স্বরূপ দিয়েছি, সেই কোরআন শরীফের মধ্যেই বলা রয়েছে যে আমি যদি আমার ধর্মটাকে সঠিকভাবে পালন করতে চাই, তাহলে আমার ধর্মীয় স্ক্রিপচারের মধ্যে, ধর্মীয় বইয়ের মধ্যে বলা রয়েছে যে আমি অপর ধর্মকেও মর্যাদা দেব। অর্থাৎ আমি যে আন্তরিকতার সঙ্গে ওনার কাছ থেকে ভগবত গীতাটা গ্রহণ করলাম এবং উনি যে আমার কাছ থেকে কোরআন শরীফটা গ্রহণ করলেন, এটা কিন্তু আমরা একে অপরের ধর্মীয় কেতাব অনুযায়ী কিন্তু সঠিক কাজ করলাম। আমি কিন্তু আমার ধর্মীয় গ্রন্থটাকে জানি, আমি আমার ধর্মীয় গ্রন্থটাকে পড়েছি, আমি আমার ধর্মীয় গ্রন্থটা সম্বন্ধে রিসার্চ করেছি, যার জন্যই কিন্তু আমি একদম অত্যন্ত কি বলবো, সিনা টেনে বলা যেতে পারে, যাকে একটা বাংলা খুব আমরা চলতি কথায় আমরা বলে থাকি যে কথাটা, আমি বুক চাপড়ে বলতে পারবো যে আমি আমার ধর্মগ্রন্থটা পড়েছি বলেই কিন্তু আমি আমার ধর্মগ্রন্থ মোতাবেক কাজ করতে পেরেছি। এখানে এই নয় যে আমি মুসলমান, আমি কেন ভগবত গীতা গ্রহণ করলাম, তা কিন্তু না। আমার ধর্মের মধ্যে বলা রয়েছে যে আপনি চলুন নিজ ধর্ম মোতাবেক এবং আপনি সম্মান করুন প্রত্যেকটা ধর্মকে। তো আমি অন্য ধর্মকে সম্মান করব, চলবো নিজ ধর্ম মোতাবেক, অন্য ধর্মকে সম্মান করব, এটা আমার ধর্মগ্রন্থের কথা। আর আমি সেই মোতাবেক যদি অন্যের ধর্মগ্রন্থকে গ্রহণ করি, আমার ধর্মগ্রন্থ তাকে উপহার দিই, তাহলে আমি তারটা যেমন জানতে পারবো, সেও আমারটা জানতে পারবে। এতে করে আরও বেশি বেশি করে আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে এবং সংস্কৃতি বিনিময়ের একটা ব্যাপার থাকে। একদম একদম, সংস্কৃতি বিনিময়ের একটা ব্যাপার রয়েছে। এবং এই যে পবিত্র কোরআন শরীফ এবং গীতা যে আদান প্রদান হলো দুটো ধর্মে, দুটো রিপ্রেজেন্টেটিভের মধ্য দিয়ে, এটা কিন্তু এলাকার মধ্যে একটা ভালো মেসেজ ছড়িয়েছে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা তো মুখে শুধু বললে হবে না, ক্রিয়াকলাপের মধ্য দিয়েও কিন্তু আমাদেরকে সম্প্রীতিটা ফুটিয়ে তুলতে হবে, শুধু মুখে সম্প্রীতির কথা বললে হবে না। তো সুতরাং সব কিছু এক জায়গা করে যেটা দেখা যাচ্ছে যে এখন তো টিভিতে তো ছবিটাও চলছে, আপনারা দেখাচ্ছেন যে এলাকার বিধায়ক এখন বক্তব্য দিচ্ছেন যে এলাকায় অনুষ্ঠান হলো, তো হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এখানে জমায়েত হয়েছিলেন। বহু মানুষ হয়তো সময়ের অভাবে, ব্যক্তিগত কাজের কারণে হয়তো আসতে পারেনি, কারণ এই প্রোগ্রামটা আমরা 2-3 দিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম করব, 2-3 দিনের মধ্যেই আমরা অনুষ্ঠানটা করেছি। তাও এত সুন্দরভাবে ওখানে হয়েছে। বিভিন্ন মানুষ বলছেন যে না, আমরা বিগত দিন এরকম ধরনের সভা, এরকম ধরনের মহাশোক সভা আমরা কিন্তু সচরাচর দেখিনি।
তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, মানুষকে দেখানোটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সৎ, হালাল এবং জায়েজ এরাদা, সেইটা যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন। এটা হচ্ছে আসল জিনিস, যে আমাদের যে সৎ উদ্দেশ্য, আমরা আজকে সৌভ্রাতৃত্বের কথা বলছি, আমরা সম্প্রীতির কথা বলছি, আমরা ঐক্যের কথা বলছি, আমরা ইনসানিয়তের কথা বলছি, আমরা ভালোবাসার কথা বলছি, আমরা ঘরের ভেতর থেকে বললে হবে না, সেটাকে প্রকাশ্যে মানুষের কাছে এসে সেটাকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। আর এটাই হলো সেই প্র্যাকটিক্যাল সাম্প্রদায়িক সম্প্রীতি, দুটো ধর্মের দুটো মানুষ থেকে এবং আরও বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রতিনিধিরা থেকে আমরা এই সভাটা করেছি। আশা করি এলাকার মধ্যে একটা ভালো মেসেজ গেছে, এবং আমি আহ্বান রাখবো যে এই রকম ধরনের সভা যেন আরও বিভিন্ন সংগঠন তারাও যেন করে, এই ধরনের শহীদের প্রতি সমবেদনা জানানো এবং শহীদের আত্মার শান্তি কামনা, শহীদের পরিবারের পাশে থাকা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো, তাদের ছবিতে মাল্যদান করা, এই রকম ধরনের সভা যেন আরও বিভিন্ন সংগঠন যেন করে। তাতে করে অন্তত আমাদের মধ্যে, দেখুন, যে চলে গেছে তাকে ফিরে পাওয়া যাবে না, কিন্তু এই ধরনের ঘটনা আগামী দিনে না যেন ঘটে, তার জন্য কিন্তু গোটা দেশের মানুষকে কিন্তু এক জায়গায় আসতে হবে। এই আহ্বানটা কিন্তু আমরা করছি এবং আগামী দিনেও কিন্তু আমরা করব, এবং এই ঘটনা যেন পুনরায় রিপিট না হয় তার জন্যও কিন্তু আমাদের সবাইকে কিন্তু চেষ্টা রাখতে হবে। শুধু এতটুকুই বলতে চাই, আমাদের রিয়াকশন স্বরূপ আপনি যেটা জানতে চাইলেন, রিয়াকশন তো টিভিতে দেখতেই পাচ্ছেন যে আমরা এই ঘটনাটাকে কিভাবে নিন্দা করেছি এবং কিভাবে আমরা শহীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সেটা তো টিভিতে তো ভিডিওর দ্বারাই তো সেই রিয়াকশনটা তো অলরেডি ফুটেই উঠেছে। কাদেরী সাহেব, আপনি একটা বিষয় ঠিকই বলছেন যে উগ্রপন্থীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, ঠিক, কিন্তু দেখা যায় সাধারণত এই ধরনের উগ্রপন্থার সঙ্গে যারা জড়িত, মাঝে মধ্যে আমরা এরকম ছবি দেখতে পাই যে সেই উগ্রপন্থার সঙ্গে যারা জড়িত তাদের বেশিরভাগই এক শ্রেণীর মুসলিম, এবং শুধু তাই নয়, সেখানে এইরকম ছবিও আমরা দেখতে পাই যে আরবি ভাষায় কিংবা উর্দু ভাষায় একটা পোস্টার রয়েছে, তার সামনে মুখ ঢাকা এক জঙ্গি, কারোর হাতে বা তার কাঁধে রাইফেল রয়েছে। এই রকম একটা ছবি পোস্ট বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, সেটা দেখে মানুষ আঁতকে ওঠে। এর ফলে এই মুসলিমদের সম্পর্কে এক শ্রেণীর মানুষের, আমি সকলের বলবো না, এক শ্রেণীর মানুষের একটা বিদ্বেষ, একটা ঘৃণা ভাব জন্মায়। আমি তাদের শিক্ষার উদ্দেশ্যে আপনারা কি ভাবছেন? এই তাদের বলতে আমি প্রথমেই বলবো যে এই ইসলাম মানে হচ্ছে কি শান্তি, যারা এই অশান্তি ঘটাচ্ছে, অর্থাৎ সেই জঙ্গিরাও এর মধ্যে যেমন রয়েছে, তাদের শিক্ষাদান ইসলাম ধর্ম সম্পর্কে, এবং একই সঙ্গে যারা এই ছবি দেখে পুরো মুসলিম সমাজকে ঘৃণার চোখে দেখছেন, একাংশ, আমি সবাই বলছি না, সমাজের এই দুই শ্রেণীর মানুষদের শিক্ষাদানের উদ্দেশ্যে কি ভাবছেন? দেখুন প্রবীরবাবু, আপনার প্রশ্নটা হচ্ছে মূলত এটাই যে উগ্রপন্থীরা যে নাশকতা করছে তারা মূলত একটা ধর্ম থেকে বিলং করে, তারা তাদের অন্তত সেই কথা জানান। হ্যাঁ, তারা ইসলাম ধর্ম থেকে, তারা মুসলমান থেকে তারা বিলং করে, এবং যার জন্য আপনার বক্তব্য অনুযায়ী যে বেশ কিছু নন মুসলিম তারা কিন্তু এই উগ্রপন্থীদেরকে তাদের ক্রিয়াকলাপ দেখে বা তাদেরকে দিয়ে বেশ কিছু মুসলিমদেরকে বিবেচনা করেন বা অন্যান্য মুসলিমদেরকেও ঘৃণার চোখে দেখেন। এখন ব্যাপারটা হচ্ছে যে দুটোই কিন্তু নিন্দনীয় ঘটনা। প্রথম কথা হচ্ছে, উগ্রপন্থীরা যে নাশকতা করে বেড়ায়, তারা সেটা উর্দু ভাষায় কিছু লিখুক বা আরবিকে কিছু লিখুক, যাই লিখুক না কেন, তারা যে বলছে জিহাদ, প্র্যাকটিক্যালি ইসলামে এই ধরনের তরোয়াল নিয়ে কারুর গলা কেটে দেওয়া, অস্ত্র দিয়ে কাউকে গুলি করে দেওয়া, মানব বোমা নিয়ে, বিস্ফোরক নিয়ে কারুর বাড়ির মধ্যে, কোনো গাড়ির মধ্যে গিয়ে সেখানে বম ব্লাস্ট করানো, এই ধরনের জিহাদ ইসলামে নেই। এগুলোকে বলা হয় ফাসাদ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা কোনোভাবেই মানে কোরআন মোতাবেক নয়, হাদিস মোতাবেক নয়, রসুল ও আলে রসুলের দেখানো পথ বহির্ভূত জিনিস এইটা। তাহলে এরা কেন করছে? বিকজ তারা কোনো না কোনোভাবে মিসগাইডেড,
কোরআন শরীফে যে জিহাদের কথা বলা রয়েছে, জিহাদ মানে কি? জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হলো জিহাদ। ন্যায়ের প্রতীক হয়ে থাকার নাম হলো জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা যাবে, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, দরকার পড়ে ন্যায়ের প্রতীক হয়ে আপনি আপনার মাথা কাটিয়ে দিতে পারেন, কিন্তু মাথা নত করতে পারেন না, এর নাম হলো জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হলো জিহাদ। ন্যায়ের পক্ষে থাকার নাম হলো জিহাদ। এই জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কি জিহাদ করেছেন? উনি ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। উনার বংশধর, উনার আহলে বাইত, উনার औलादे পাকরা যারা একের পর এক, যারা উনাদের জামানাতে যখন যার সময় এলো, যখন যার সময় এলো, যখন যার টাইম এলো, উনারা ন্যায়ের প্রতীক হয়ে জিহাদ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, আওয়াজ তুলে জিহাদ করেছেন। তো আমার বক্তব্য হচ্ছে এটাই, যে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম জিহাদ হয় এবং এই জিহাদের কথা যদি পবিত্র কোরআনে মজিদের মধ্যে বলা থাকে, তাহলে তলোয়ার ধরে যে অন্যায় করে, বন্দুক ধরে যে অন্যায় করে, সেটা জিহাদ হতে পারে না। সেটা তখন দাঙ্গা ফাসাদ হয়ে যায়, সেটা তখন দাঙ্গা ফাসাদ হয়ে যায়। সুতরাং এই ধরনের জঙ্গিরা কোনোভাবেই ইসলামিক নয়, কোনোভাবেই মুসলমান নয়। তারা চায় যতই উর্দু লিখুক, যতই আরবিক লিখুক, কোনোদিনই আমি তাদেরকে মুসলমান বলে গণ্য করব না। আর যে মুসলমান হয়ে যাবে সে কোনোদিন আতঙ্কবাদী হবে না, যে আতঙ্কবাদী হয়ে যাবে সে কখনো মুসলমান হবে না। এবারে আরেকটা আপনি যে বললেন যে কিছু সম্প্রদায় নন মুসলিম মানুষ তারা মুসলিমদেরকে খারাপ চোখে দেখেন, তাদেরও কিন্তু কোনো না কোনোভাবে একটু তারাও মিসগাইডেড হয়ে গেছেন। তাদের মিসগাইডটা আমি এই অর্থে বলবো যে যদি গোটা দেশের, গোটা পৃথিবীর আপনি অবস্থা দেখেন, গোটা ভারতবর্ষের আপনি অবস্থা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে যেখানে যা কিছু ঘটছে সব কিন্তু একটা সম্প্রদায়ের মানুষের দ্বারাই কিন্তু ক্রিয়েটেড নয়, তাই না? একটা জিনিস একটু বুঝতে হবে, সব কিন্তু একটা ধর্মের মানুষের দ্বারাই কিন্তু সেটা ক্রিয়েট হচ্ছে না। আজকে যদি কেউ আরবিক বা উর্দু লিখে, হাতে অস্ত্র নিয়ে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে যদি সে নাশকতা করে, তাহলে তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ইসলামিক টেররিস্ট। ইসলাম কথাটা তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি যে যখন কাদের সাহেব, পুলওয়ামার ঘটনা কিন্তু জেসে মোহাম্মদ নিজেরা দায় স্বীকার করে নিয়েছে, সুতরাং তারা তো নিশ্চয়ই ইসলামিক টেররিস্ট তো বটেই। সেখানে দেখুন, আমি আপনাকে বলি, দায় স্বীকার করে নেওয়া আলাদা জিনিস। যে ঘটনাটা ঘটেছে, আতঙ্কবাদীরা তো নাশকতা করে বেড়ায়, এটা তো তারা এই নাশকতা করে তারা ভাবছে যে আমরা খুব বাহাদুরি করেছি, আমরা খুব ভালো কাজ করেছি, আমরা খুব সওয়াবের কাজ করেছি, তারা ভাবছে, যার জন্য তারা দায়টা স্বীকার করে তারা নিজেদেরকে খুব বাহাদুর মনে করছে। কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে কেউ উর্দু বা আরবিক লিখে একটা ধর্মের ব্যানারকে ইউজ করলে তার জন্য যদি তার গোটা ধর্মটা কলঙ্কিত হয়ে যায়, তাহলে আপনি দেখুন বহু জায়গায় আমরা বহু ঘটনা দেখেছি। কোনো সময় আমরা আফরাজুলের ঘটনা দেখেছি, কোনো জায়গায় আমরা পেহলু খানের ঘটনা দেখেছি, কখনো আমরা জুনায়েতের ঘটনা দেখেছি তো, কখনো আমরা আসিফার ঘটনা দেখেছি। ওই সমস্ত জায়গায় এই ধরনের ব্যক্তিগুলোকে যারা হত্যা করলো, তারা কিন্তু কেউ মুসলিম ধর্মের ছিল না, কিন্তু তারা কি করছে? তারা কেউ জয় শ্রীরামের নারা লাগাচ্ছে, কেউ মাথায় তিলক দিয়ে রেখে রয়েছে, কেউ গেরুয়া পোশাক পরে রয়েছে। এবং আসিফাকে যেভাবে হত্যা করা হলো, সেটা তো একটা মন্দিরের মতো পবিত্র স্থানে, পবিত্র জায়গায় নিয়ে গিয়ে তার সঙ্গে কুকর্ম করা হয়েছিল। তাহলে তার জন্য নিশ্চয়ই মন্দির দায়ী নয়, তার জন্য নিশ্চয়ই গেরুয়া পোশাক দায়ী নয়, তার জন্য নিশ্চয়ই জয় শ্রীরামের স্লোগান দায়ী নয়, তার জন্য নিশ্চয়ই তার মাথার তিলকও দায়ী নয়। তাহলে দায়ীটাকে সেই ব্যক্তি যে এই অপরাধটা করলো। আমাদের বক্তব্যটা কিন্তু ঠিক এই জায়গাটাতে, যে অন্যায়ের সঙ্গে কোনোভাবেই আপোষ করা যাবে না, সেটা যে করুক, যে ধর্মেরই করুক না কেন। যদি কোনো হিন্দু ব্যক্তির দ্বারাই কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য সে নিজে দায়ী, তার জন্য আমি তার সনাতন ধর্মকে যেমন দায়ী করতে পারবো না, তেমন মুসলমানের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে এর জন্য কিন্তু আপনি সেই মুসলমানকে দায়ী করবেন, আপনি কিন্তু ইসলামকে কিন্তু কলঙ্কিত করতে পারবেন না, ইসলামের দিকে আপনি আঙুল তুলতে পারবেন না। কারণ ইসলামের শিক্ষা কিন্তু এই অস্ত্র ধরে মানুষ খুন করা নয়, আর সনাতন ধর্মের শিক্ষাও কিন্তু ওই আসিফার মতো একটা বাচ্চা মেয়ের সঙ্গে এরকম ধরনের কুকর্ম করা, এটাও কিন্তু সনাতন ধর্মের শিক্ষা নয়। কাজেই যদি এই ধরনের কাজ কেউ করে, এর জন্য তার জন্য না গীতা দায়ী,
না সনাতন ধর্ম দায়ী, আর কোনো মুসলমান যদি ভুল করে তার জন্য না কোরআন দায়ী না ইসলাম দায়ী। তো আমাদেরকে এই জায়গাটা একটু বুঝতে হবে, যার জন্যই আমি গতকাল বারবার করে কথা বলতে চেয়েছি এবং বিভিন্ন চ্যানেলেও আমি বাইট দিয়েছি। একটু আগেও আপনাদের মনে হচ্ছে নিউজে আপনি অ্যাঙ্কারিং করছিলেন, একটু আগে বাইটও আমার যাচ্ছিল, যে উগ্রপন্থী ক্রিয়াকলাপকে কখনো ধর্ম দিয়ে বিবেচনা করা যায় না, আর উগ্রপন্থীকে দিয়ে কিন্তু ধর্মকেও বিবেচনা করা যায় না। তাদের কোনো জাত নেই, তাদের কোনো কাস্ট নেই, তারা শুধু এবং শুধুমাত্র উগ্রপন্থী, এবং তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে, কঠোরতম ব্যবস্থা নিতে হবে, এবং এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, সে যে ধর্মেরই হোক, যাই বলুক না কেন, সে কোনো ধর্মের স্লোগান লাগাক বা কোনো ধর্মের কোটেশন লিখে সে নাশকতা করুক বা যাই করুক না কেন, তাদের সঙ্গে আপোষ করা যাবে না। এবং আমরা খানকা শরীফের তরফ থেকে এই রকম ধরনের যত ক্রিয়াকলাপ হচ্ছে আমরা নিন্দা করছি, এবং যার ফলে আমাকেও বিগত দিনে বহু রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আমাকেও বহু রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তবে সেই নিয়ে আমাদের খুব একটা দুশ্চিন্তা নেই, আমাদেরকে আমাদের কাজ তো করে যেতে হবে। যারা ভুল ব্যক্তি, যারা এই ধরনের ক্রিয়াকলাপ করে বেড়ায়, যাদের জন্য মানুষ ধর্মের প্রতি আঙুল তুলছে, আজকে তো আমাদের মতো মানুষরা যদি বাইরে বেরিয়ে যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে তো ন্যাচারালি মানুষের মধ্যে একটা আলাদা ভুল ধারণা তৈরি হয়ে যাবে। যার জন্য আমরা অন্যায় যেখানে দেখছি আমরা প্রতিবাদ করছি, আশা রাখছি মানুষ ডেভেলপ হবে ইনশাআল্লাহ, আগামী দিনে মানুষের মধ্যে একটা পরিবর্তন ঘটবে। কাদের সাহেব, সব্যসাচী দত্ত নামে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন এবং পুলওয়ামার এই ঘটনার তিনি তীব্র নিন্দা করেছেন। একই সঙ্গে পুলওয়ামার ঘটনা যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এত বিস্ফোরক বোঝাই একটি ট্রাক নিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি, যার নাম আদিল, সে ঢুকলো, একটি মাত্র বাসেই সে ধাক্কা মারে এবং সেই বাসটি পুরোপুরিভাবে উড়ে যায়। এরপরে সামনে পেছনে যে অনেকগুলো গাড়ি ছিল, সামনে পেছনে বাস থেকে যখন ভারতীয় সেনা জওয়ানরা নামলো, তখন তাদেরকে লক্ষ্য করে ব্রেশ ফায়ারিং যেটা বলা হয় সেটা করে। সেনাবাহিনীও কিন্তু তার প্রত্যুত্তর দিয়েছিল। কিন্তু কেন সেখানে দাঁড়িয়ে কোনো টেররিস্ট অর্থাৎ জঙ্গির বডি পাওয়া গেল না? তার মানে ধরে নেওয়া যাচ্ছে সেই সেনা জওয়ানদের ছোড়া গুলিতে সেই দিন পুলওয়ামায় 14 তারিখ কোনো জঙ্গির মৃত্যু হয়নি। একমাত্র একজন জঙ্গির মৃত্যু হয়েছিল, যে আত্মঘাতী বিস্ফোরণটা ঘটিয়েছিল, যার নাম আদিল। সব্যসাচী বাবুর দাবি ভারতের নিরাপত্তায় কোথাও গলদ ছিল। আপনি কি সব্যসাচী বাবুর সঙ্গে একমত? দেখুন, সব্যসাচী উনি যেটা বলেছেন, উনি ওনার ব্যক্তিগত একটা মতামত উনি প্রকাশ করেছেন, উনারও কথা বলার স্বাধীনতা রয়েছে, উনিও নিশ্চয়ই উনি বলতে পারেন, উনি বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে আমি আমার বাড়ি খোলা রাখতে পারি, তার মানে কেউ সেখানে ঢুকে আমার বাড়ির আসবাবপত্র চুরি করে নিয়ে চলে যাবে তা কিন্তু নয়। এটা একটা ব্যাপার রয়েছে। আমি আমার বাড়ি খোলা রাখতেই পারি, আমি আমার খাবার খুলে রাখতেই পারি, তার মানে আমার খাবার কেউ খেয়ে চলে যাবে তা কিন্তু নয়। এবারে যখন নিরাপত্তার প্রশ্ন হচ্ছে, নিরাপত্তার যখন বিষয় রয়েছে, এটা আমার কেউ বহু মানুষ বলেছেন, আমি আর সে সমস্ত বিষয় নিয়ে আমি আর চ্যানেলে এই ধরনের আমি কোনো কথাই আমি তুলতে চাই না। তার কারণ হচ্ছে কি, যে আমি যদি এই কথাটা তুলি যে ভারতের নিরাপত্তার কোথাও না কোথাও একটু ডেভেলপ হওয়ার দরকার আছে, তাহলে সাইড বাই সাইড আবার একটা পরের সপ্তাহে দেখা যাবে একটা প্রশ্ন আসবে যে কাদেরী সাহেব ভারতের নিরাপত্তা নিয়ে কথা বললেন, উনি উগ্রপন্থীর এই কারনামাটাকে নিন্দা করলেন না, তাহলে কি উনি ইনডাইরেক্টলি সমর্থন করছেন? আবার একটা পরবর্তী ফোন আসবে। কাজে আমি আর ওই বিষয়ে গেলাম না। কিন্তু যখন সব্যসাচী দত্ত প্রশ্নটা করেছেন বা আমার মতামত জানতে চেয়েছেন, আমি আমার মতামতটা জানাচ্ছি। যে দেখুন, বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু শুনেছি যে এই সেনারা তারা যখন ওখান থেকে পাস করবে বা তাদের যখন এক জায়গা থেকে এক জায়গায় শিফটিংয়ের ব্যাপার হচ্ছে, তখন কিন্তু আমাদের ভারতবর্ষের গভর্নমেন্টকে, ইন্ডিয়া গভর্নমেন্টকে অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্টকে ইনফরমেশন দেওয়া হয়েছিল আগে থেকেই, যে আমরা এত হেভি কোম্পানি নিয়ে, আমরা এত বড় সেনা জওয়ান নিয়ে আমরা কিন্তু ক্রস করব, আপনারা আমাদের যাওয়ার সুব্যবস্থা করে দিন। এবং এটা বহুদিন আগে জানানো হয়েছিল ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে। যদি সেই সময় কোনো রকম হাওয়াই জাহাজ, কোনো রকম কোনো প্লেনের ব্যবস্থা করা হতো বা কোনো ট্রেনের ব্যবস্থা করা হতো, যাই হোক, যদি কোনো হাওয়াই জাহাজের ব্যবস্থা করা হতো, তাহলে আমার মনে হয় এই ধরনের নাশকতাকে এড়ানো যেত। কোনো কিছু কিন্তু ব্যবস্থা করা যায়নি।
এটা আমার মনে হয় করলে হয়তো সেনাদের প্রাণ বেঁচে যেত, এরকম একটা ব্যাপার। প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আদিল যে ব্যক্তি মানব বোমা নিয়ে ঢুকে গেল, আমি দেখেছি বম্বে রোডে আমি যখন গাড়ি নিয়ে যাই বা কলকাতার রাস্তাতেও যখন আমি যাই, 1-2 কিলোমিটার ছাড়াই দেখি রাস্তাঘাটে চেকিং হচ্ছে, বিনা হেলমেটে গেলে কেস হয়ে যাচ্ছে, লাইসেন্স না থাকলে কেস হয়ে যাচ্ছে, গাড়ির কাগজ না থাকলে কেস হয়ে যাচ্ছে, তোমার গাড়িতে কি আছে, তোমার বাক্সে কি আছে, প্রায় আমি চেকিং দেখি। খুব ভালো জিনিস, এটা করা দরকার আছে নিরাপত্তার স্বার্থে। তো যেখানে প্রতি 2 কিলোমিটার ছাড়া চেকিং হয়, সেখানে কাশ্মীরের মতো এরকম একটা মানে যেখানে এরকম নাশকতা বিগত দিনেও হয়েছে, এই রকম জায়গায় দাঁড়িয়ে যদি এত কেজি মানে আরডিএক্স নিয়ে, এত বিস্ফোরক নিয়ে যদি কেউ ঢুকে পড়ে, কোনো চেকিং হলো না, সেখানে মানুষের মনের মধ্যে কিন্তু সন্দেহ আসে যে কেন, কিসের জন্য, এতে কি আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা কি কোথাও গাফিলতি আছে, এরকম একটা প্রশ্ন আসে। তবে কিন্তু আমি সেসব দিকে আমি যাব না, যদিও বা কিছু আমাদের ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা যদি কিছু কমজোরি থেকে থাকে, আমাদের প্রত্যেককে এটা আশা রাখতে হবে যে আগামী দিনে যেন সরকার যেন সেই নিরাপত্তাটা নিয়ে যেন ভাবে। আমি এই নিয়ে নিরাপত্তার বিষয়ে কিছু বলবো না, কারণ নিরাপত্তার এই ঘটনাটা যেটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, এই ঘটনাটা যেন ফার্দার না হয় তার জন্য যা নিরাপত্তা নেবার দেশকে অবশ্যই নিতে হবে। আর আমি একটা ছোট্ট অ্যানাউন্স করে দিই যে আগামী 19শে মার্চ মঙ্গলবার, আগামী 19শে মার্চ মঙ্গলবার, ওই দিনে বাগনান খানকা শরীফে আমাদের বাৎসরিক উরুস উৎসব যেটাকে বলা হয়, যেটাকে উরস মোবারক বলা হয়, যেটাকে বলা হয় মিলন উৎসব, সম্প্রীতি উৎসব, সেই উরুস শরীফ আগামী 19শে মার্চ মঙ্গলবার দিনগত রাত্রিতে বাগনান খানকায় কাদেরিয়া হোসেনিয়াতে ইনশাল্লাহ প্রতি বছরের ন্যায় উরুস পাক পালন হবে। এই উরুস পাকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আসার জন্য আমি আহ্বান করছি আপনার চ্যানেলের মধ্য দিয়ে। যদিও এখনো বেশ কিছুদিন বাকি আছে, তার মাঝখানে ইসলামের বার্তা আরও ইনশাল্লাহ কয়েকটা এপিসোড নিশ্চয়ই হবে, তার মাঝখানে আমি আবার বলবো, পুনরায় বারবার করে আমি আহ্বান করবো এই অনুষ্ঠানে আসার জন্য। তবে আমি আজ থেকেই বলা স্টার্ট করলাম, ডেটটা হচ্ছে আগামী 19শে মার্চ মঙ্গলবার, বাংলার চৌঠা চৈত্র এক্স্যাক্টলি। আপনি তো গতবার এসেছিলেন এবং এইবারও আপনি আসবেন ইনশাআল্লাহ, আমি এটা আশা রাখি। খানকায় কাদেরিয়া হুসেনিয়া তরফ থেকে সমস্ত ধর্মপ্রাণ মানুষকে এই পবিত্র মিলন উৎসবে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। একদম অবশ্যই কাদেরি সাহেব, আমি যাওয়ার চেষ্টা করব, যদি ফ্রি থাকে অবশ্যই যাব। সেই সঙ্গে জানিয়ে রাখি আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য এবং এত সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। ইসলামের বার্তা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন আপনার চ্যানেল।